ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি স্যার এপিজে আব্দুল কালামের নাম আমরা সবাই জানি। আর তার নাম আমরা শুধু যে জানি তা নয়, আমরা তার উপদেশ, তার দেখানো পথ থেকে অনেক কিছু শিখি বা শেখার চেষ্টা করি। এরকমই কিছু শিক্ষা তিনি আমাদের দিয়েছিলেন লিডারশিপ সম্বন্ধে। একজন আদর্শ লিডার কাকে বলে বোঝাতে গিয়ে তিনি 6টি গুণের উল্লেখ করেছিলেন। তিনি বলেছিলেন এই 6টি গুণ অর্জন করতে পারলেই প্রকৃত লিডার হয়ে ওঠা যায়। আপনিও যদি লিডারশিপ দিতে আগ্রহী হন এবং আগামী দিনে নিজেকে একজন প্রকৃত লিডার হিসাবে তুলে ধরতে চান, তাহলে কালাম সাহেবের দেখানো এই 6টি গুণ বা বৈশিষ্ট্য রপ্ত করার চেষ্টা করুন। প্রথম গুণটি হলো ভিশন, অর্থাৎ দৃষ্টি। এই দৃষ্টি মানে অবশ্যই শুধুমাত্র দেখা বোঝায় না। দৃষ্টি মানে দর্শন। তার একটা নিজস্ব দর্শন থাকবে, ভালো মন্দ ঠিক বেঠিক সম্বন্ধে সঠিক উপলব্ধি থাকবে, আর সেগুলো মেনে চলবে। তাছাড়া একজন ভালো লিডারের কল্পনা করার ক্ষমতা থাকতে হবে, বাস্তবসম্মত অথচ উচ্চ চিন্তার কল্পনা তার মধ্যে থাকতে হবে। দ্বিতীয় গুণটি হলো তার অপরিচিত পথেও বিচরণ করার ক্ষমতা। এই গুণটি তার থাকতে হবে। বিষয়টা একটু বুঝিয়ে বললে বুঝতে সুবিধা হবে। আমরা সবাই যে পথে যাই, যেভাবে কাজগুলো করি, সেগুলো কেউ না কেউ আমাদের দেখিয়েছে, কেউ না কেউ বলেছে সে পথে গেলে সাফল্য আসবে। যিনি সে কথা আমাদের শিখিয়েছেন তিনিই লিডার। তিনি আগে নিজে ওই পথে বিচরণ করে সাফল্য পেয়েছেন, তাই বাকিদেরও শেখাতে পেরেছেন। আপনিও যদি লিডার হয়ে উঠতে চান, আপনাকেও নতুন পথ খুঁজে বার করতে হবে, এবং যদি সে পথে আপনার সাফল্য আসে, বাকিদের সে পথে আপনাকে নিয়ে যেতে হবে। তৃতীয় গুণ যেটি একজন লিডারের থাকা উচিত, সেটি হলো ম্যানেজ করার ক্ষমতা। পরিস্থিতি অনুকূল বা প্রতিকূল উভয়ই হতে পারে। লিডারকে দুটির জন্যই নিজেকে মানিয়ে নিয়ে চলার ক্ষমতা রাখতে হবে এবং টিমকেও চালাতে হবে। কালাম সাহেব এই পয়েন্টটিতে বারবার করে ব্যর্থ হবার পর নিজেকে মানিয়ে নেবার কথা বলেছেন। তিনি বলেছেন লিডারের জীবনে সাফল্য যেমন আসবে, ব্যর্থতাও আসবে। তিনি যেন ব্যর্থতাকেও মানিয়ে নিতে সক্ষম হন। এটা মস্ত বড় গুণ একজন লিডারের জন্য। চতুর্থ হলো সিদ্ধান্ত নেওয়ার সাহস। একজন লিডারকে সব সময় নানা রকম সিদ্ধান্ত নিতে হয়। সেই সিদ্ধান্ত নিতে গিয়ে অনেক সময় সাহসের প্রয়োজন হয়। সেই সাহস যেন একজন লিডারের থাকে। 5 নম্বর হলো নবিলিটি বা মহত্ব। স্বভাব, চরিত্র, ভাবনা, কাজ, কর্ম সব কিছুতেই তাকে মহত্ব বজায় রেখে চলতে হবে। 6ষ্ঠ গুণটি হলো ইন্টিগ্রিটি বা সততা। শুধু সৎ হওয়া যথেষ্ট নয়, একজন লিডার তার আচরণে স্বচ্ছতা বজায় রাখবে, যাতে সবাই তাকে মেনে চলে। কালাম সাহেবের দেওয়া এই অমূল্য উপদেশগুলি যদি আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই তা মেনে চলার চেষ্টা করুন। আর তাকে সম্মান জানাতে এই ভিডিওটি লাইক করে দিন এবং বাকি বন্ধুদের সাথেও শেয়ার করে দিন। কমেন্ট বক্সে গিয়ে লিখুন এই 6টি গুণের মধ্যে কটি গুণ বর্তমানে আপনার আছে। সংখ্যায় লিখে জানান। আপনার নিজের জন্য এটা একটা অনুশীলন হয়ে যাবে। ভিডিওটি পুরোটা দেখার জন্য অনেক ধন্যবাদ।